প্রতিদিনের মতো আজকেও আরেকটি ফুড ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখুন বা না দেখুন, ফেসবুকের হোমওয়ার্ক কিন্তু আমাকে করতেই হবে। তাই প্রতিদিন চেষ্টা করি 3 মিনিট প্লাস একটা করে লং ভিডিও দেওয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শোল মাছ রান্না করছি। তো সবজি দিয়ে শোল মাছ রান্না করব। তো প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে মাছটা তুলে নিয়ে সবজিগুলো দিয়ে খুব ভালো করে এখন আরেকটু কষিয়ে নিয়ে তারপর মাছটা রান্না করব। আমি জানি আপনারা সবাই জানেন, আর আমি আসলে রান্না কাউকে শেখাইও না। রান্না করতে করতে কিছু কথা বলি, হয়তো বা আমার নিজের কথা কিংবা অনুপ্রেরণামূলক কথা কিংবা ফেসবুক নিয়ে কিছু যদি আমি জেনে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, এই তো। আর প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি, যেহেতু মনিটাইজেশন পেয়েছি আমি, তাই চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। আমার রিচ এঙ্গেজমেন্টের অবস্থা একদমই খারাপ, রিচ তো নেই, তবে চেষ্টা করছি আবার ঘুরে দাঁড়ানোর। কারণ আমি একদম হাল ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ করে যখন আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলাম তখন আস্তে আস্তে কাজের প্রতি আগ্রহটা বাড়ে। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, পেজ থেকে যতটা দ্রুত মানে এগোনো যায় আইডি থেকে কেন জানি পারছি না। আমার পেজে আমার একটা পেজ আছে, সেখানে আমি সময় দিই না, মাঝে মধ্যে যদিও দেখি যে না খুব সুন্দর রান করছে, বাট সেই তুলনায় আইডিটা রান করছে কম। তো ব্যাপার না, যেহেতু এটাতে মনিটাইজেশন পেয়ে গেছি তাহলে এটাতে আমাকে বেশি সময় দিতে হবে। তাই সাংসারিক কাজের পাশাপাশি যেটুকু সময় পাই অবসর সময়টুকু আমি ফেসবুকে এখন দেওয়ার চেষ্টা করছি। মনে করছি এটা আমার একটা কাজের জায়গা। এখানে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে লাগবে, সবাইকে ভালোবাসা দিতে হবে, হিংসা না। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। ফেসবুকে কিন্তু এইটা নিয়ম খুবই একটা পরীক্ষিত একটা বিষয়, যে ফেসবুকে আপনি যত ভালোবাসবেন সবাইকে, আপনি কিন্তু তার থেকেও বেশি ভালোবাসা পাবেন মানুষের এবং ফেসবুকের। হ্যাঁ, তাই সবসময় চেষ্টা করবেন হিংসাটা বাদ দিয়ে ভালোবেসে কাজ করে যাওয়া। আর কবে মনিটাইজেশন পাবো এই চিন্তা না করে রেগুলার নিয়মিত কাজ করে যেতে হবে। আমি তো হাল ছাড়ছি না, আমি এত সময় লাগছে আমার, তারপরেও কিন্তু আমি হাল ছাড়ছি না, লেগে আছি। দেখা যাক কতদিনে আমার রিচ এঙ্গেজমেন্টটা ভালো হবে। তাই আমি কি দেখছি, লবণ দেখছি। হ্যাঁ, তরকারিটা তো রান্না শেষ, বকবক করতে করতে আমি কিন্তু তরকারিটা রান্না করে ফেললাম। ফুলকপি আলু দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে, ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগবে। তো সাহেব তো ধনিয়া পাতা খাবে না, এই কারণেই প্রথমে ধনিয়া পাতা আমি দিব না, সাহেবের জন্য তুলে রাখার পরে আমি ধনিয়া পাতাটা আমাদের বাড়ির সবার জন্য অ্যাড করব। আর আজকে সরিষা শাকও রান্না করছি, সেটাও দেখিয়ে দিলাম, কারণ 3 মিনিট প্লাস তো হতে হবে। আর এই কারণে এত বকবক করা। আমি জানি অনেকেই বিরক্ত হন, আমার রিলস ভিডিওগুলোরই ভিউ নেই, লং ভিডিওর তো ভিউ হবে না আমি জানি, তারপরেও হোমওয়ার্ক করে যাচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকুন।